মুদাস্তের ভাই এই সালিশ এই মকবুল বিশ্বাস গেলে না আমার গেলে ও গাড়ি তো খোঁজ নেই কোনো। ওই যাওয়া যায় কে গাড়ি কারণ বাড়িতে ধোয়া যাবে না, এই গাড়ি যেন স্যাপ দিয়ে চাটে রেলি 1 কিলো চালাই আর 10 মিনিট ধরে মশে। তোমার জন্য তো দেরি। মকবুল সা তোমার এই ডাইয়ের পুঙা চিপে খাওয়া অভ্যাস কবে যাবে আমার একটু কও দিনি। মানুষ কি এই জমানায় এত কিপটে হয়? খালিস তোমাকে রে আমরা পড়া পেলাসে বসে রয়েছি, তোমাকে নেই খোঁজ। খালিশটা যে শুরু করবো এত দেরি করি। ওই আর একবার আসলে আসি নে। রস্তম যা বসে আইছে এই শুকনা গাড়ি মারিয়ে দেখাতে সরা। আর আগো মকবুলটা তুমি বলে যে ওই পাড়ার ওই খয়বারের বোন নিয়ে চলে গেলে না কি একটা কি শুনলাম গুজো। ধুর বাবু, ওই স্বভাব আমার ছিল না, ওই স্বভাব ছিল তোমার। তুমি কয়দিন আগে একটা অল্প বয়সীর মেয়ে ঢাকায় নিয়ে যায় কয়দিন ঘর সংসার করলে, তারপরে পাবলিক গ্যারেজে বেঁচে দিলে, এখন সে করে খায়। ঘর সংসার করা তো আর নিষিদ্ধ কাজ না। আর তোমার কাছে কি ডাক হয়েছে যে আমি পরের মেয়ে নিয়ে যাই ওই পাবলিক গ্যারেজে দিয়ে আইছি? ধুর বাবু, ওই কথা মনে হচ্ছে আমাকে রাজা না, হ্যাঁ রাজা না। তুই পরের মেয়ে ভাড়ায় কাটাচ্ছ পাবলিক গ্যারেজে, ওই কথা কি আমাকে রাজা না? হ্যাঁ মকবুল দা তুমি থামো তো। ইস কি বলো রে, এত ক্লিয়ার পাখির গু। পাখিতে আজকাল কি রানিং অ্যাক্টেস নাকি? তোমার কেলেম মনে হচ্ছে আমরা জানি না। তুমি কয়দিন আগে অল্প বয়সীর মেয়ের ওই পড়াটার দোকানের সামনেতে তুমি উন্না টেনে ধরলে না পেলে সেই পড়াটা আলা পড়াটা বেচা খুন্তি দিয়ে তোমার হচ্ছে দাগ দিয়ে দিল। ও দাগটা আমার জানা মতো উঠার কথা না। বিশ্বাস নালি খুলে দেখো সে দাগ এখনো আছে। আর তোমার হচ্ছে এই মাতুব বাড়ি কি দাদি আছে ভালো করে, তোমার বাপ চাচারা নামি দামি, নাহলে তোমার মাতুব বাড়ি হইতো না। বিশ্বাসের মাতুবারও পছন্দ হয় না, মন্ডলকের মাতুবারও পছন্দ হয় না। তোমার নেতা এলাকায় জল সমাজ করার কোনো কায়দাই নেই। তা মকবুল স্যার তুমি মূলত কোন দল আমার একটু কও দিনি। আমি ম্যারাডোনার আমল তো আর্জেন্টিনা। বিশ্বাস নালে ওই দেখো আমার জাম গাছে পতাকা উঠে দিয়েছি, কি সুন্দর করে উঠে দেখো দেখো দেখো। বাপু আমি তোমার বুঝাচ্ছিলাম যে গ্রাম্য সমাজে তুমি কোন গ্রুপের শালীর বিচার মানবে কোনতে। তোমার তো কোনো দলই পছন্দ হয় না, আর তুমি কোনে নিয়ে গেলে? তোমরা শালীর বিচার করবা না ছয়লা এবার কথাবার্তা কবা? আমার মাঠে পানি দিয়েছি, ভুই ষষ্ঠী হবে, মাঠে যাইতে হবে। বাবু শালিশ আমার মেয়ে নিয়ে না, তাড়াতাড়ি করো, দিন তাড়াতাড়ি করো। আইসলে দেরি করি আবার শালিশের মধ্যে উল্টো পাল্টা করতেছো। তোমার মেয়ের একটা ঝামেলা হয়েছে, ও গল্প কানা কথা শুনেছি, তার সাথে বুঝাই কবা যে তোমার মেয়ে কার সাথে কি হয়েছে, কোনে কি বৃত্তান্ত বুঝে আমাকে কবা না আন্দোলনে সালিশ করে দেবো। ওই মুসলিম মাস্টারের স্কুলে 9 পড়া মেয়ে আমার খুব সরল সুজা গো। তা ওই দিকে এই যে সেই যাইরো, এই যাইরো যে আমার বাড়ির পাশে কি ঘোরা যা ঘুরতো, এই যাইরোটাই আমার মেয়ের নালিয়া বুলিয়ে নিয়ে গেছে। খালাস যাইরো। বাবু থামো, সালিশের মধ্যে উত্তর দিতে হলে কোনদিন সালিশ হয় না। তা তোমার মাইজে মেয়ে মুসলিম মাস্টারের স্কুলে তোমার মেয়ে দুখন পড়ে না, কইন্ডে নাম কি? মাইজে মেয়ের নাম কিয়া কিয়া কিয়া। এই শালার আবি আমার মাইজে মেয়ের নালিয়া ভুলিয়ে এরম করে নিয়ে চলে গেছে। আমার মাইজে মেয়ের পিছনে যখন বাড়ির পাইতে ঘুরতো তখন যদি আমি ঢেকের মুকুট দিয়ে ঠাপ দিয়ে দিতাম তাহলে আমার এই দিন আজ দেখতে হতো না। ইন্না লিল্লাহি, এই জন্য ওই ভূত ধান হয়নি রে। কোন ভূত ধান হয়নি? ওই যে এই বিটাকের বাড়ির পিছনের ওই ধান সে পাড়িয়ে মই দোলন করে ফেলে দিয়েছে সেই ভূত। এই যে মকবুল বিটাকে বাড়ির ধরে যে 4 শতক জমি ভাড়াস পাইলে ওই জমি, হ্যাঁ ওই জমির ধান, ওই জমি ধান পাড়িয়ে শেষ করে দিয়েছে। দুশ্চরিত্রহীন লম্পট বিয়াদব কোথাকার, আসলে চরম বিয়াদব, আসলে চরম বিয়াদব। চাচা আপনারা আমার কথাটা শুনবেন তো, এক হাতে কোনদিন তালি বাজে না। এক হাতে তালি বাজানো মানে মুখি মুখি তর্ক। আমার কি সুন্দর নরম ভদ্র লক্ষ্মী মেয়েরা বান্দি তবে নুই। আপনারা আমার মারতে মারতে মাইরে ফেলান, তাও আবার একটা কথা আপনারা শোনেন, এক হাতে কোনোদিন তালি বাজান, আমার কোনো দোষ নেই। ওই চাচার মেয়ে কেয়া সে আমার আগে হচ্ছে চিঠি দিল, চিঠির ভিতরে লেখা ছিল আমি তোমাকে ভালোবাসি। তা ওই হাতের লেখা খারাপ তো আমি আবার বুঝতে পারলাম না, না পারলে ওই আপনার ভূত ধান পাড়িয়ে পাড়িয়ে আমি ওই তার বাড়ির পাশে যাই শুনতে যেতাম যে আসলে কি লেগেছে ওই জায়গায়। খামোশ বিয়াদব, মুখে মুখে তর্ক করিস, বিয়াদব কোথাও খুব পাকিছিস। বেশি যদি পেকে যায় তাহলে নষ্ট হয়ে যাওয়ার আগে পয়সা যাওয়ার আগে খেয়ে ফেলেন। দেখেছো দেখেছো মুদাস্সার ভাই, দেখেছো মুখে মুখে কি তর্ক বাইশ করতেছে, দেখেছো? আর একবার যদি মুখে মুখে উঠিস তোর আর পাউটিলারের নিচে ফেলে চষিয়ে জৈব সার বানিয়ে আমার ভুতিতে ছড়িয়ে দেবো বিয়াদব কোথাকার। বাবু থামো একটু থামো। আচ্ছা এই তুই যে মকবুল স্যার মেয়েটা নিয়ে গেলি
মেয়ের হাজার দোষ থাক, আচ্ছা মেয়ে ডাকোই। চাচা তার মেয়ে কোনে রয়েছে এটা জানলে তো আমি কুয়েই দিতাম। মেয়ে কোনে জানার জন্য আমার কিরা কম ম্যারেজ নাকি? আর তার মেয়ের যে কালার, ওই সন্ধ্যার পরে যায় ওই অন্ধকারের সাথে তার মেয়েও মিশে যায়। তার মেয়ের আমি আর খুঁজে পাই না। পরে এক রাত আমার কাছ ছিল, বুঝেছেন? আমি যখন নিয়ে গেলাম এক রাত আমার কাছ ছিল, আবার পরে কি দেখি হয়েছে, পরবাদের সময় উঠে দেখি সে মেয়ে আমার পাশে নেই, মেয়ে কোনে চলে গেছে। এলে দোষকে আমার কোন দিন না 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 না, আচ্ছা আমি তো এই ছেলের কোনো দোষই খুঁজে পাচ্ছি না। তুমি যে একটু আগে আমার নামে যে কথাটা কইলি, তুমি বেটা নিজে নিজে ভেবে দেখো দিনি। আমি তার মুখ দিয়ে উচ্চারণ করলাম না, তুমি মুরব্বী মানুষ বয়সে বেশি, তোমার সম্মান যাবেন বুঝলে। এর দোষটা কি তালি তুমি এবার কও। আমার মেয়ে করে তা আমি জানি রে, আমার মেয়ের এখনই তোমরা হাজির করো। আর তোমাকে সালিশ বিচারের নামে তো শুধু গরুর গোশ খাওয়া। ওই মেয়ে এই ছেলের কাছে আছে, আমি শিওর, কথা বোঝনি। এই মকবুল যে কিপটে, এর পক্ষে যদি আমরা সালিশ করি চারে না পয়সাও লাভ নেই। ওই ছেলের পক্ষে সালিশটা করে দাও, দুটো গরুর গরুতে খাওয়া হলেও হবে না, বোঝনি। আর দিয়ে থাকা ফরজ কাজ ভাঙে তো আমাকে লাভ নেই। মেয়ে ছেলে এক হয়ে গেছে, এখানে মকবুল থানা পুলিশ করে বেলাইন করবে না, এই জন্যই আমাকে সালিশে আসা, বোঝনি। সালিশটা ওই ছেলের পক্ষেই করে দাও। নিরীহ ছেলেটার কি কষ্ট করে বাইন্দে খোল 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 এই খোল। খুলে দে খুলে দে। আর মুখগুলো তোমার কাজ কামি হয় না, নিজের মেয়ের দোষ তা না। পরে ছেলেখান বাইন্দে কি অবস্থা করেছে, এবার যখন থানা পুলিশে যায়, থানা কেস কাছারি করে যে আমার হওয়ার কারণে এরকম মারধর করেছে। তোমার কি হবে বুঝতে পেরেছো? এই বুড়ো ভাই সাথে ভাত খাতে পারবো না। খুলে দে খুলে দে। সাইডে হাত ধরে ছেলে মেয়ের হয় তো সমস্যা কি? হ্যাঁ বিয়ে থা ফরজ কাজ না, আর সেটাকে শেয়ার করে খারাপ। হ্যাঁ খুলে দে মানে তুই যা। চল চল খালি ঝিসমিস যা। আমার সময় নষ্ট করলি, এখন সালিশের বিষয় হলো। বাহ বাহ, ধানের টাকাটা নিয়ে যাচ্ছিস, দিয়ে দিতাম।